দিয়ে দিবেন। হ্যাঁ, এদের যাওয়ার সময় ওদের সাথে এই যে বক্স কার্টন হইছে। ও বস, ও যেন বেশি নষ্ট না হয়। না, ওটা ফাটাতে হলে তো আপনার যত্ন সহকারে ব্যবসাটা সৎভাবে করেন, আল্লাহ রিজিক সবাই দিছে। জি। এই ব্যবসা ছাড়া কি ব্যবসা, আরো ব্যবসা আছে। অনেক কিছু। আমার কথা যে আপনি সৎভাবে করবেন। রোম মেইন ব্যবসা কিন্তু রোম আপনি ভাই, যেটা খাবার রোম, যেটা খাইলে কোনো মানুষের বা বাচ্চাদের ক্ষতি হবে না, দয়া করে সেই রোমটা দিবেন। অন্য কোনো রং ইউজ করবেন না। আপনি যদি অন্য কোনো রং ইউজ করে বেশি পয়সা লাভ করতে চান, দোহাই লাগে আপনি ঠিক আছে যাবেন, আল্লাহ আপনাকে টাকা দিবেন ওটাকে। ঠিক আছে না, এটার উপরে থাকবে। নেন। বেল ভাই, এখানে কি চলতেছে বলো তো দেখি। এখানে ভাই প্রথম যে কাজটা, এটা আচ্ছা। হচ্ছে এই কাজ করতে হলে মাল গ্লাসে ঢুকাইতে হলে আপনাকে গ্লাস ধরাটা শিখতে হবে। গিলাস ধরা শিখতে হবে ভাই, গ্লাস একটু ধরা বসি। শিখতে হবে। হ্যাঁ, কারণ এই গিলাস ধরা গ্লাস- শিখতে হবে মানে গ্লাস যদি আপনি এটার একটা ইয়াস হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্য পীরে কামেল হজরত শাহ হোসেন সাহেব। ধরেন দীর্ঘ অনেক বছর আমার দাদার মুখে বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মনে আসসালাম। ডিস্টার্ব করলাম না? আরে সব ভালো আছেন? আচ্ছা, আপনারা সব কোত্থেকে আসছেন বলেন একটু শুধু। কোথায়, আপনি কোত্থেকে? আমি টেকনাফ থেকে আসলাম। টেকটাপ। আপনি? আমি সিলেট থেকে আসছি। সিলেট। আপনি? আমি উলিপুর কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম। আপনি? আমি নোয়াখালী হাতিয়া থেকে এসে তারপর বাংলাদেশের 4 থেকে 4 জন, 5 জন। বাইরে কি করতেছে বলেন? ভাই ওনারা তো আসছে যে আমি হাওয়াই মিটার ইউনিক হাওয়াই মিটার ভিডিও করছিলাম, হ্যাঁ। ওটা দেখে ওনারা উদ্বুদ্ধ হয়েছে। আচ্ছা, মানে এখন করার কি- আগ্রহ এখন জাগছে। কি এখন ব্যবহার আসছে, দিচ্ছেন? মাঝে মধ্যে তো সারাক্ষণ তো আর কাজে থাকি না, হ্যাঁ। মাঝে মধ্যে ওনাদেরকে একটু ঘুরাই, মাজারটা দেখাইতে নিয়ে আসি। আচ্ছা, মাজার কি ভাই? মাজার শুনতে আপনি আমরা একটু শুনি। মাজার তো ভাই ধরেন এটা আমাদের গ্রামেরই একটা ঐতিহ্য। আচ্ছা। উনি একজন হক্কানি আলেম বা হক্কানি ইয়ে ছিলেন। আচ্ছা। এটা এখানে কোনো উরুস মাহফিল ওইরকম কোনো কিছু হয় না। হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা ধরেন আগেও হয়তো না, এখনো হয় না। আচ্ছা। তো এমনিতেই মোটামুটি ধরেন আমাদের অত্র অঞ্চলের হ্যাঁ। সবাই এখানে আসে, জিয়ারত করে, দোয়া দরুদ করে। এই তার মানে এই হিসেবে আপনার বেড়াতে আসছেন, ওনাদেরকে দেখতেছেন। দেখাইতেছি আর কি। ওনারা আসছে বিভিন্ন দিক থেকে। মাজারটা তো দেখিয়েছি। না, এই উদ্যোগটা ভালো। তা আপনি আসছেন, ওদেরকে গ্রাম ঘুরাতেছেন, গ্রাম দেখতেছেন, ঘুরাইতেছে। মজা দিচ্ছেন, আর ট্রেনিংও চলতেছে। ট্রেনিং চলতেছে, এটাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন আজকে আমরা আসছি হলো হাওয়াই মিঠাই, সেই টিস্যু হাওয়াই মিঠাই ভিডিও করতে আসছি, নাঙ্গলকোটে আসছি। তো যারা আসলে স্কিপ করেন না, মানে তাড়াতাড়ি ট্রেনিং করতে আসছে মেশিনটা নিয়ে, আসলে এই মেশিনটা আসলে কেমন, আপনারা কীভাবে পেতে পারেন, বা এই মেশিনের কীভাবে ট্রেনিং করতেছে তারা, বা বিভিন্ন জায়গা থেকে ওনারা আসছে, ওনাদের কথার সাথে কথা বলবো। তারা কেন মেশিনে নিচ্ছেন বা কেন মেশিনের ট্রেনিং দরকার আছে, আমার সাথে থাকেন। আমরা কিন্তু এখন ফ্যাক্টরিতে যাবো, আসেন। দর্শক, অনেকদিন পর একটা ফল পেলাম, দেখেন। বলো তো কি ফল? আপনারা কি বলেন? না, আপনারা কি, আপনাদের কি বলে এটা? বত্তা। দেউয়া ফল। আসলে আমাদের বাংলাদেশ হলো অলিয়া উলিয়ার দেশ, তাই না? হ্যাঁ ওদিকে তো ঠিক আছে, কারণ বাংলাদেশের যে অবস্থা, যদি অলিয়া উলিয়ার দেশ না হয়তো হ্যাঁ, কবে উড়ে যেত বাংলাদেশ। এটা ঠিক আছে। অলিয়া উলিয়ার দোয়া আছে দেখ, ইনশাল্লাহ। আল্লাহ পাকের রহমত আছে তো বাংলাদেশে। রেডি মেশিনটা? হ্যাঁ, রেডি মেশিন। ও, তার মানে মেশিন 6টা রেডি? হ্যাঁ, না 10টা রেডি আছে। 10টা রেডি? 10টা। ওরা ধরেন 5 জন না, হ্যাঁ। 5 জন একজনের জন্য 2টা করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 10টা মেশিন রেডি। 10টা মেশিন ready। তার মানে এগুলো সব রেডি মেশিন? হ্যাঁ, রেডি মেশিন। ফাইন। মানে এগুলো দিয়ে দিবেন? হ্যাঁ, ওদের যাওয়ার সময় ওদের সাথে এই যে বক্স কার্টন হইছে। ও বস, ও যেন বেশি নষ্ট না হয়। না, ওটা ফাটাতে হলে তো আপনার যত্ন সহকারে ফাটাইতে হবে। এভাবে দিলে তো ধরেন হয়তো কুরিয়ারে নষ্ট করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য এটা সুন্দর করে বক্স করে দিতে হবে। ফাইন। এটা হলো আমার মাল যাচ্ছে, জি। কার্টুন বক্স। এই কার্টন বক্সগুলো এদের জন্য হ্যাঁ? রেডি করা হয়েছে। আর ওই পাশে কি রে ভাই? ওই পাশে হচ্ছে ওনারা আসতে থাকতে হবে না। ও, যারা ট্রেনিং করতে থাকা থাকে না, তাদের থাকার জন্য ব্যবস্থা, এখানে একটা রুম আছে, ওইখানে একটা রুম আছে। বাহ, মানে তাতে কতজন থাকা যাবে এখানে? এখানে ধরেন 10 জনের মতো থাকতে পারবে অনায়াসে সুন্দরভাবে। 10 সুন্দর পরিবেশ। রুম, হ্যাঁ। এটার বাথরুম তো সব আছে। ফাইন। হ্যাঁ, এখানে একটা বাথরুম আছে, ওইখানে আছে, বাহ, সামনে আরেকটা আছে। ফাইন। দেখেন দর্শক, বিলাল ভাই আসলে ভালোটা জিনিস করছে। আপনার ট্রেনিং এখানে থাকা কোনো সমস্যা নাই এবং ভালো। এগুলা ধরেন আমি তো করছি ইয়ে দিয়া, কি জানি কয়,
স্টিলের এমনি শীট দিয়ে। আচ্ছা এখন ওনাদেরকে তো আর শীট দেওয়া যাবে না, আচ্ছা আচ্ছা এই জন্য ওনাদের জন্য এটা এসএস এর, ও এটা এসএস হ্যাঁ এটা এসএস তৈরি করে। আর শীট নাই মানে না টিন নাই। ওটা তো আমি তো করছি, ধরেন মূল কথা আমি করছি এই কারণে, এই যে বাইরে যে সিনিটা যায় হ্যাঁ ওইটা কোনো আপনার ব্যবহার হয় না। আচ্ছা আচ্ছা তাহলে ব্যবহার না হলে এটা যে কোনো কিছুতে করা যায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে না? এখন অন্যরা তো আর এভাবে আমি দিতে পারি না। আমি কুড়িগ্রাম উলিপুর থেকে যাচ্ছি ভাই। আমার পরিচয় ভাই, আমার পেশা হলো ব্যবসা, আর আমি ইউপি সদস্য ভাই। তো এই মেশিনের উদ্দেশ্যটা কি? এই মেশিনের উদ্দেশ্য ভাই আমার এলাকায় কিছু কর্মসংস্থান করার জন্য আর কি এই মেশিনটা আমি নিয়ে যাচ্ছি ভাই। তা আমার এলাকায় ভাই অতি দরিদ্র এলাকা, আমার এলাকায় কর্মসংস্থান নাই ভাই। এই কারণে আমি মেশিন বলি আসছি আমার এলাকার মানুষ যাতে এই মেশিনটা দিয়ে কিছু করি খেতে পারে। হকার মকার কিছু আছে তো, এই হকারগুলোর জন্য আমি মেশিনটা বলি যাচ্ছি ভাই। 15 তারিখ যাচ্ছি ভাই, আজকে 4-5 দিন হলো ট্রেনিং। তাতে কি আর মোটামুটি ট্রেনিং কমপ্লিট? হ্যাঁ মোটামুটি আল্লাহ রহমতে ট্রেনিং কমপ্লিটের এখন কি হাত চালু করতেছেন? হ্যাঁ এখন হাত চালু করতেছি, একেবারে আর কি 100% হয়নি এখনো, 95-90%-এর মতো কাজ আল্লাহ রহমতে আর কি জানা হয়ে গেছে। ঠিক আছে না, এটার উপরে থাকবে। নেন। বেল ভাই এখানে কি চলতেছে বলো তো দেখি। এখানে ভাই প্রথম যে কাজটা এটা আচ্ছা। হচ্ছে, এই কাজ করতে হলে মাল গ্লাসে ঢুকাইতে হলে আপনাকে গ্লাস ধরাটা শিখতে হবে। গিলাস ধরা শিখতে হবে ভাই, গ্লাস একটু ধরা বসি। শিখতে হবে। হ্যাঁ কারণ এই গিলাস ধরা গ্লাস- শিখতে হবে মানে গ্লাস যদি আপনি, এটার একটা ইয়ে আছে, ধরেন ওই পজিশনে না ধরেন, আপনি সারাদিন চেষ্টা করে এটার ভিতরে মাল ঢুকাইতে পারবেন। এর কথা গিলাস ধরা শিখতে হবে। গ্লাস ধরা শিখতে হবে, তাই আপনি এভাবে এভাবে ঢুকাইলে তো এই গ্লাস আপনি 50 গ্রাম দিয়েও পুরাইতে পারবেন না। আচ্ছা আর ধরেন যদি গ্লাস ধরার কৌশল জানেন, 8 গ্রাম 7 গ্রাম 10 গ্রামের ভিতরে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। আর মালটা ঢুকার যে সিস্টেম, ওই সিস্টেমটা আপনার ধরেন এই ধরার উপরেই গ্লাসটা তাহলে শেখা খুবই জরুরি। শেখাটা খুবই জরুরি। না শিখে আপনি এটা দিয়ে কয়েকদিন চেষ্টা করে এটার ঘরে রেখে দেবেন, এছাড়া উঠে দেবেন কি দিতেছে হচ্ছে না। হবে না। এই মাথা তারপরে এই দায়িত্ব তো আপনার। এ দায়িত্ব আমার, আমি না শিখে তো দিতেছি না। এটা তো ফ্রি, ওটা ফ্রি, ওটার ভিতরে ট্রেনিং সহকারে আমার যে পয়সাটা নিতেছে ওইটার ভিতরে ওনারা থাকবে, খাবে, আমার যতটুকু সাধ্য আর কি এখানে এনারা থাকতেছে, খাইতেছে। আর কাজ যতক্ষণ আমি কিন্তু ওনাদেরকে বলছি ভাই, যদি মনে করেন যে 5 দিন হচ্ছে না, অসুবিধা না, আপনি আপনার 1 দিন বাড়াই দিন, আপনি থাকেন। আপনি এটা না শিখলে তো আপনার থেকে নিয়ে, আমার থেকে মেশিন নিয়ে কোনো লাভ হবে না আপনার। আমি আছি উলিপুর কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম। এই যে আপনার সামনে একটা কি মেশিন বলো তো দেখি। এটা সিলার মেশিন। এটি কি আসলে ট্রেনিং করার দরকার আছে? হ্যাঁ এটা অবশ্যই ট্রেনিং করার দরকার। কেন দরকার আছে বলো তো দেখি। এটার এই যে সিলটা আছে, এটা সিল মারলে এটার ঠিক মতো আর কি একটা মাপ আছে গিয়া। মানে প্রথমে কি আপনি পারেন না? না না প্রথমে আমার পারিনি। যখন বিলাল ভাই দেখা দিচ্ছে তখন আপনি পারছেন। হ্যাঁ তখন আমার পারছি। তাতে কি যে আপনি যে টার্গেট আছে মেশিন নিতেছেন এখান থেকে, দুটো মেশিন নিচ্ছেন তাই না? আমরা ডাবল সেট আপের মেশিন নিয়েছি, 4টে মেশিন। 4টে ও 2জন নেবেন। এটা আমাদের টার্গেট আছে বলতে আমাদের আরো অন্য ব্যবসা আছে, ওই ব্যবসার মাধ্যমে আমি মার্কেটিং আর কি করি। আর কি কি ব্যবসা আছে? আমাদের আরো আইসক্রিম ফ্যাক্টরি আছে, আচ্ছা আর অন্য আরো ভাঙারি ব্যবসা আছে। আমাদের মার্কেটিং পলিসি আর কি জানা, আচ্ছা আমাদের ওই কুড়িগ্রাম শহর আর কি যে জেলাটা আছে মুড়ি আমাদের জানা। আচ্ছা আমরা আইসক্রিম মার্কেটিং সেল করি, ওই হিসেবে এই মেশিন নিতেছি। আচ্ছা। আমাদের এই মাল আমরা চালাইতে পারবো। তাতে কি টার্গেট কি, মানে প্ল্যান বলতে আসলে এই যে 4টে মেশিনের প্রতিদিন প্রোডাকশন কত হিসাব করতেছেন? প্রতিদিন প্রোডাকশন আমাদের 20,000 মাল লাগবে। আচ্ছা। আমাদের যে এলাকা, আচ্ছা ওই হিসেবে আমরা টার্গেট। তাতে কি সেল করতে পারবেন? সেল তো আমাদের পানির মতো হয়ে যাবে একবারে। বেল ভাই আপনি কিন্তু এই বেশি চলে শীতের সিজনে, তাহলে শীতের সিজনে কিন্তু এখনো মোটামুটি কয় মাস আছে তাও? 2.5 মাস 3 মাস। 3 মাসের তো কাছে। এত আগে কেন মেশিন দিচ্ছে বা ট্রেনিং দিচ্ছে? এত আগে ট্রেনিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাই, ধরেন আপনার একজন, আপনার কাছে 3 মাস সময় আছে। আচ্ছা এখন আমার কাছে তো ধরেন মোটামুটি 70-80 জন বা 100 জন। এখন আমি যদি 5 জন করে লোকের 5 দিন করে ট্রেনিং দিই, তাহলে মাসে সর্বোচ্চ 30 জন ট্রেনিং করাইতে পারবো। আচ্ছা এখন 90 জনের ট্রেনিং করাইতে 3 মাস শেষ। আচ্ছা আর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, আপনি ধরেন শীতে ব্যবসা করবেন, ঠিক আছে, কিন্তু ব্যবসাটার রাস্তা তো আপনাকে তৈরি করতে হবে। আপনি মেশিন নিলেন আর ব্যবসা করলেন, বিষয়টা এমন না। আচ্ছা আমি আপনাকে ট্রেনিং দিলাম, ধরেন আপনি আমার থেকে 70% 80% পর্যন্ত কাজ শিখে নিতে পারবেন, কিন্তু এই যে বাকি 20% এই কাজটা আপনাকে আমার থেকে মেশিন নেওয়ার পরে নিজে নিজেই করতে হবে। ওই 100% রেডি হলে আপনি মার্কেটিং মাল দিতে পারবেন, না হলে কিন্তু মার্কেটে মাল দিলে আপনি লস খাবেন। আজ কয় তারিখ? আজকে তো 18 তারিখ। 18 তারিখ শুরু করছেন না, এখন? 15 তারিখ থেকে শুরু করছি। ও 15 তারিখ থেকে শুরু করছে, আমি 18 তারিখ। আজকে 18 আচ্ছা এখন বাদ বাকি যারা নিতে চাচ্ছে বা আপনারা তো আলোচনা করতেছে, তাদেরকে আসলে আপনার কি বলা উচিত বা কি বলবেন? আমি বলবো, যদি করার ইচ্ছা থাকে, যদি এই শীতে আপনি ভালো ব্যবসা করতে চান, তাহলে এখনই আপনার
ধরেন মেশিন নেওয়ার প্রস্তুতি নেন, এখনই নিতে হবে। আপনারা যদি বলেন না শীত তো এখনো সময় আছে আর একটু পরে নেব, তাহলে আপনি এই শীতে ভালোভাবে ব্যবসা করতে পারবেন না। কারণ মেশিন নিয়ে আপনার আরও অনেক কাজ আছে, ওইগুলো আপনি ম্যানেজ করতে হবে। মানে আপনার বাসা যাওয়ার হাতটা চালু করতে হবে। বাসা যায় হাটটা চালু করতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। শীতের সময় তো আপনি মাল দিতে পারবেন না। তখন তো আপনার ধরেন প্রোডাকশন আমি যেভাবে দিতে পারতেছি আপনি এখন ওইভাবে দিতে পারবেন না। আপনি যদি 1 মাস 15 দিন 20 দিন এরকম কাজ করেন তাহলে মোটামুটি আপনার 95% আপনার স্পিড চলে আসবে। তার সাথে স্পিড চলে আসবে না। হ্যাঁ, নাহলে আপনি হঠাৎ করে ধরে তো আর একটা কাজ করতে পারবেন না। যেমন আমি ওনাদেরকে ট্রেনিং করাইতেছি, ওনারা গ্লাস ধরাও বোঝে না, মাল কিভাবে ঢুকাবো ওইটাও বোঝে না। ওই যে গ্লাস ধরা হ্যাঁ, আপনি দেখা দিলেন চিনি কিভাবে ডালতে হবে ওইটাও হ্যাঁ, বোঝে না। হ্যাঁ। ঠিক আছে না? আসলে ভাই হচ্ছে কি ট্রেনিং ছাড়া, প্রপার ট্রেনিং ছাড়া আপনি যদি কোনো কিছু সম্পর্কে ভালোভাবে না জানেন, যেমন এই মেশিন সম্পর্কে আপনাকে জানতে হবে, এটা নষ্ট হয়েছে এটা মেরামত জানতে হবে। আপনি তো সারাক্ষণে মিস্ত্রির পিছিয়ে দৌড়াইলে চলবো না, না আর এটা কোথাও নেওয়াও যাবে না। এখন আপনি যদি এটা ভালোভাবে এটার কাজ না বুঝেন, গ্লাস করাটা আপনি না বুঝেন, তাহলে আপনি ব্যবসা করেন না, এটা করার দরকার নেই। আমার করলে কাছে আপনি একটা loss প্রশ্ন খাবেন। আছে, যেন আমি তো আসলে উদ্যোক্তাতে কাজ করি, দেখেন আমি উদ্যোগের পক্ষে কথা বলি। এই যে আপনার মেশিনটা আজকে ট্রেনিং দিয়ে দিচ্ছি, আমি জানি আপনার থাকার ব্যবস্থা বন্দোবস্ত ভালো আছে, সমস্যা নেই। কিন্তু এখন উনি নেওয়ার পরে যদি কোনো সমস্যা পড়ে এই সাপোর্টটা আপনি কতদিন দিবেন বা কিভাবে দিবেন? আমি ওনাদেরকে বলছি সবাইকে, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যারা আমার থেকে মেশিন নিতেছে। আচ্ছা ধরেন কারো একজনের যদি একটা সমস্যা হয়, এই সমস্যাটা প্রত্যেকের হইতে পারে, আচ্ছা সবাই যেন জানে, রাইট? সবাই যেন বিষয়টা জানে। আচ্ছা 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 আচ্ছা। আর এছাড়াও যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, মারা গেলে তো ভাই মাফ করে দিব সবাই। যতক্ষণ আমি আছি আমারে ফোন দিবেন, না পাইলে বয়েজে হোয়াটসঅ্যাপে বয়েজ দিবে, ইনশাল্লাহ আমি ওদের সাথে আছি। আমি টেকনাফ থেকে আসছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, বহুত দূর। এটা খবর পেলেন কই আপনি এই মেশিনের? এটা আপনার ভিডিও দেখছি পরে আমি তাতে কি এই যে ট্রেনিং করতেছেন, ট্রেনিং কি আসলে জরুরি মনে করতেছেন? হ্যাঁ অবশ্যই জরুরি। কেন জরুরি? এটা না শিখলে কেউ ইউজ করতে পারবে না। না শিখলে ইউজ করতে পারবেন না। তো কি বেলাল সাহেবকে আপনাদের ট্রেনিং ঠিক মতো দিচ্ছে? হ্যাঁ অবশ্যই ঠিক মতো দিচ্ছে। আর এখানে তো দেখলাম আপনারা বেড়াচ্ছেন, হ্যাঁ 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 তাতে কি মজা পাচ্ছেন না কেমন? এলাকার লোকজন কেমন? হ্যাঁ অনেক ভালো। আচ্ছা এটা একটা পরিকল্পনা কি আছে বলুন তো দেখি, এই মেশিনটা নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? এই মেশিনটা নিয়ে আমার পরিকল্পনা হয়েছে আপনার আমি একটা উদ্যোক্তা হবো আর কি। তাতে কি আপনি পারবেন মনে করতেছেন এই মুহূর্তে? ইনশাল্লাহ হ্যাঁ আমি পারবো। মেশিন নিচ্ছেন কয়টা? মেশিন নিয়েছি 2টা। সেলার মেশিন। জি, আচ্ছা আমি তো জানি এই মেশিনটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবল, কিন্তু available আছে। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় এটা পাইবেন। তাহলে আপনারটার মধ্যে আর ওই মধ্যে পার্থক্যটা কি? আমি এটা মার্কেট থেকে কিনে আনছি, আচ্ছা কিন্তু এখানে এটা কিনে আনার পরে এটার কিছু কাজ আছে। আচ্ছা কোম্পানি এটা ধরেন আমার এই কাজের জন্য বানায় নাই। আচ্ছা এটা কোম্পানি বানাইছে সর্বোচ্চ প্রতিদিন 200 250 বা 300 পিস মাল জ্বালাইব। আচ্ছা আর আমার এখানে প্রতিদিন 2500 3000 Easily করতে হবে, নয়তো করতে পোষাবে হবে। না, হ্যাঁ। তাইলে যেখানে মাসে কোম্পানি 6000 জ্বালাইব, জ্বালানির একটা সিস্টেম করছে, আমি জ্বালাইছি প্রতিদিন 3000 মারতেছেন। মারতেছি, তাহলে এটা কিভাবে কাজ করবে? তাহলে এখানে তো মডিফাই করা আছে। হ্যাঁ, এখানে এটার কিছু কাজ আছে, ওই কাজগুলো আমি নিজে মার্কেট থেকে আনার পরে কইরা তারপরে ওনাদেরকে হস্তান্তর করি আর কি। ভাই ব্রেন এমন জিনিস, ব্রেন খাটালে অনেক কিছু সম্ভব। টেকনিক্যাল, আসলে টেকনিক্যাল হ্যাঁ, তথ্য তথ্য। তথ্য মানুষ বিক্রি করে, এটা কিন্তু সেম জিনিস। একই মেশিন হয়তো দাম মার্কেটে 6000 বা 5000 টাকা, হ্যাঁ, উনি কিন্তু মডিফাই করে প্রসেস করে বিক্রি করতেছে। সিলেট থেকে আসছে। সিলেট, আপনি যেখানে আসছেন আপনি কি মার্কেটিংটা যাচাই করে আসছেন? মার্কেটিংটা আমি আপনার ভিডিও যখন দেখছি, ওই হ্যাঁ। ভিডিওতেই দেখছি মার্কেটিংটা কীভাবে করা হয়। আচ্ছা আর অতীতে আমি একটা সময় 1 বছর প্রায় এসআরসি এক জায়গায় কাজ করছিলাম আমাদের এলাকায়। আচ্ছা তো আমি এই ভিডিও দেখে এবং ওই মালটা দেখে, মানে আমাদের যে পণ্যটা যেটা আছে ওইটা মার্কেটিংয়ে আমি কিছু যাচাই করছি যে ওইটা সেল হবে কিনা। আচ্ছা তো তারা দেখার পর সাপোর্ট দিছে যে এই প্রোডাক্টটা যদি আমি তৈরি করতে পারি ওখানে, তাইলে এই যে আপনি ডিলার আছে, ডিলারের সাথে 2-1টা ডিলারের সাথে কথা বলছি, এসআরের সাথেও কথা বলছি, তারা বলছে অসুবিধা নেই, কমিশন আকারে তাদের সাথে দিলে তারা এটা মাল চালিয়ে দেবে, সমস্যা নেই। আর উদ্দেশ্য কিন্তু ভাই একটাই, যে আসলে রিজেক্ট রিজিক। আল্লাহ কার কোথায় রিজেক্ট বলা যাবে না। আল্লাহই ভালো তো এখন রিজেক্ট হিসেবে বা আপনি মেশিন দিচ্ছেন, আপনার তরফ থেকে উদ্যোক্তাদের যারা বিক্রি করতেছে মালটা করবে, তাদের কি পরামর্শ থাকবে? আমি ওনাদেরকে পরামর্শ দেব, আপনারা সৎভাবে সৎ উদ্দেশ্যে সৎভাবে করেন, ইনশাল্লাহ 100% সফল হবেন। তবে এটার ভিতরে ধরেন আপনি ভেজাল করার মতো কোনো কিছু নাই, শুধু একটাই জিনিস, আর সেটা হচ্ছে কালার। Colour। ঠিক আছে, আর তো চিনি। কালারটা, হ্যাঁ চিনি তো এটা চিনি, অ্যাভেলেবেল। হ্যাঁ। কালারটা আমি কোনো কোম্পানির অ্যাডভাইস করতেছি না এখানে, Right. কারণ আমি এই কালারটা ব্যবহার করি, ঠিক আছে নি।
আপনি এটা বিএসটিআই অনুমোদিত 100% ফ্রুট গ্রেড। আমি ওই কোম্পানির লোকের সাথে বসে কথাবার্তা বলছি। তার মেমো তো আপনার কাছে হ্যাঁ, আছে? মেমো আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বোতল আছে, হ্যাঁ ঠিক আছে। এখন যদি আপনারা কেউ এটাতে খারাপ কিছু ব্যবহার করেন, এটা আপনাদের দায়িত্ব। আচ্ছা আপনি যদি 20,000 টাকার মাল উৎপাদন করেন, আপনার সর্বোচ্চ 50 থেকে 60 টাকার রং কালার লাগবে। আচ্ছা। তাহলে এখানে আপনি 10 টাকার অন্য রং ইউজ করবেন কেন? 10 টাকার টেক্সটাইল রং কেন ব্যবহার করবেন? আর যেহেতু পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। ফুড কালার, এটা তো ফুড কালার, এটা সমস্যা না। এটা সমস্যা না, এটা সমস্যা হলে কোম্পানি বুঝবে, আমি না। এখানে বিএসটিআই অনুমোদিত। আমি নোয়াখালী হাতিয়া থেকে আসছে। নোয়াখালী কাছেই তো আপনি? হ্যাঁ, ঠিক আছে। আপনি সবচেয়ে কাছে, আর সবগুলো সব একেবারে সেই মাথায়। ওটা কি বলে, হাতে চিনি কি বলে বলো দেখি? হ্যাঁ, এটা চিনির একটা কাপ। এই যে আপনার হাতে যে আমরা চিনির বাক্স দেখতে পাচ্ছি, মগ বা কক যাই বলি, এখানে কত গ্রাম আছে? এখানে 80 হতে 100 গ্রাম হবে। 80 থেকে 100 গ্রাম। জি। এই যে আপনি করতেছেন, প্র্যাকটিক্যাল কিন্তু করতেছেন, তাতে ওই যে গ্লাস যে তৈরি করতেছেন, কতগুলো গ্লাস আসে? এখানে 8 থেকে 10 গ্লাস হবে। 8 থেকে 10 গ্লাস। 10 গ্লাস, তাহলে কত গ্রাম চিনি থেকে হচ্ছে এটা? প্রতি কাপে 8 থেকে 10 গ্রাম। আর এক কাপে চিনি আছে কতটুকু? এই 180 গ্রাম। 80 বা 100 গ্রাম, জি। মানে 100 গ্রাম চিনি থেকে 8 থেকে 10টা হবে। 8 থেকে 10টা গ্লাস হবে, নামে। হ্যাঁ। আপনারা যারা আসলে এই মেশিনগুলো নিচ্ছেন বা করতে চাচ্ছেন, আমার একমত ভাই, আমি খাচ্ছি, আমার বাচ্চা খাচ্ছে, আমার আত্মীয় স্বজন খাচ্ছে, তাহলে আমি কেন সে ক্ষতিকারক কিছু দেবো? আমার কথা, ব্যবসাটা সৎভাবে করেন, আল্লাহ রেজেক সবাই দিছেই। এই ব্যবসা ছাড়া কি ব্যবসা? আরও ব্যবসা আছে। আমার কথা যে আপনি সৎভাবে করবেন। রং মেইন ব্যবসা কিন্তু রং। আপনার ভাই যেটা খাবার রং, যেটা খাইলে কোনো মানুষের বা বাচ্চাদের ক্ষতি হবে না, দয়া করে সেই রংটা দিবেন, অন্য কোনো রং ইউজ করবেন না। আপনি যদি অন্য কোনো রং ইউজ করে বেশি পয়সা লাভ করতে চান, দোহাই লাগে আপনি ঠিকে যাবেন, আল্লাহ আপনাকে টাকা দিবেন ওটাকে। এটা দায়িত্ব আপনার। হ্যাঁ, পরিশেষ হওয়ার দীর্ঘ মূল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।